এই খুনি বাংলাদেশ পুলিশের মতো একটি প্রতিষ্ঠানকে টিস্যুর মতো ব্যবহার করে বাংলাদেশের মানুষকে নরপশুর মতো এভাবে খুন করেছে। আমরা আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশ পুলিশ নামক এই যে প্রতিষ্ঠানটি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনাদের পোশাক দেখে এখনো আমাদের ভীতির সৃষ্টি হয়, এখনো আমাদের মনে ঘৃণার সৃষ্টি হয়, এবং এটার জন্য যেমন ওই খুনি হাসিনা দায়ী, আপনাদের ব্যক্তিত্ব এটার জন্য দায়ী। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, হাসিনা যদি প্যাথোলজিক্যাল খুনি না হয় তাহলে সে তো 2000 মানুষ খুন করতে পারত না। কোনো এক জীবনের প্রতি যদি তার মায়া থাকতো তাহলে সে এত জীবন ঝরাতে পারত না। শনিবার 7 ডিসেম্বর চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের জুলাই বিপ্লবী নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে আসা প্যাথোলজিক্যাল খুনি। তিনি গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। এই খুনি বাংলাদেশ পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করে দেশের মানুষকে খুন করেছিল। পুলিশ নামক এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনাদের পোশাক দেখে এখনো আমাদের মধ্যে ভীতুর সৃষ্টি হয়। এর জন্য যেমন খুনি হাসিনা দায়ী, তেমনি আপনাদেরও ব্যক্তিত্বও দায়ী। আমরা আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশ পুলিশ নামক এই যে প্রতিষ্ঠানটি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনাদের পোশাক দেখে এখনো আমাদের ভীতির সৃষ্টি হয়, এখনো আমাদের মনে ঘৃণার সৃষ্টি হয়, এবং এটার জন্য যেমন ওই খুনি হাসিনা দায়ী, আপনাদের ব্যক্তিত্ব এটার জন্য দায়ী। আপনারা ক্ষমতার লোভে, পদের লোভে ওই পোশাকটিকে ধারণ করে অপব্যবহার করে সারা বাংলাদেশে নানা রকম কুকর্মে সহযোগিতা করেছেন। ওই বাংলাদেশ সেনাবাহিনী যদি চাইতো 10,000 মানুষকে 5 তারিখে খুন করে ওই খুনি হাসিনাকে মসনদে বসিয়ে রাখতে পারতো, তারা কিন্তু সেটা করেনি। তারা তাদের প্রতিষ্ঠানের সম্মানের কথা চিন্তা করেছে। আপনারা কিসের কথা চিন্তা করেছেন? আপনারা চিন্তা করেছেন আপনাদের পদবীর কথা, ওই খুনির হুকুমের কথা, ওই খুনির দাসত্বের কথা। আবার এই যে বাবা আমাদের জীবন গিয়েছে, রক্ত গিয়েছে, এই পরিবারগুলোর উত্তর আপনারা আজকে কিভাবে দিবেন? এ সময় শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার দাবি করেন সার্জিস। বলেন, খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে। যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে এবং জীবন দিতে প্রস্তুত আছি। 5ই আগস্টের আগে আমরা যেমন ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, এখনও খুনিদের বিচার নিশ্চিত এবং সব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে জীবন দিতে প্রস্তুত আছি। আজকেও এত খুনের পরে, এত জীবনের পরে নতুন করে এই বাংলাদেশে আবারও কিছু পুলিশ সদস্য ওই পোশাক পরে আবার টাকা নিচ্ছে, আবার দালালি করছে, আবার দাসত্ব করছে, আবার একটি দলের হয়ে কাজ করছে। বুকের মধ্যে যদি এইটুকু পাটালা থাকে, দয়া করে ওই পোশাকটা খুলে রেখে চলে যান। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে অভ্যুত্থান যেহেতু হওয়া শুরু করেছে, আমরা যেহেতু আমাদের জায়গা থেকে জীবন দিতে শিখে গিয়েছি, ওই জীবনের মায়া 5ই আগস্টের আগে আমরা ভুলে গিয়েছি। আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশের যারা রাজনৈতিক দল, বিভিন্ন সশস্ত্র বাহিনীর যারা রয়েছেন, আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে কোন দালাল, কোন তোষামতকারী, কোন দলান্ধর আর জায়গা হবে না।